জুলাই গণ অভ্যুত্থান দিবস 2025-এ শহীদ পরিবারের সম্মিলনী অনুষ্ঠান। এখানে উপস্থিত আছেন আমাদের শহীদ পরিবারের সম্মানিত সদস্যবৃন্দ, আমাদের জুলাই যোদ্ধারা, তাদের প্রতি আমাদের অসংখ্য কৃতজ্ঞতা। রাজনৈতিক ব্যক্তিবর্গ, আজকের প্রোগ্রামের আয়োজক, জেলা প্রশাসন নারায়ণগঞ্জ, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শুরু করছি। আজকে আমরা যেই প্রোগ্রামে একত্রিত হয়েছি, শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের যে সম্মিলনী, আমাদের ভাবা উচিত যে আসলে শহীদ পরিবার বা শহীদেরা যেই লক্ষ্যে জীবন দিয়েছিলেন সেই লক্ষ্য আসলে কতটুকু বাস্তবায়ন হয়েছে বা আমরা ওই পথে কতটুকু আছি। আমার মনে আছে 5 আগস্ট আমরা যখন ঢাকার দিকে মুভ করি, যাত্রাবাড়িতে একজন ভাই, গুলিবিদ্ধ ভাই, ওনার মুখ দিয়ে ফেনা বেরোচ্ছে, বুকে গুলি খেয়েছেন। উনি আমাকে বলতেছিলেন যে ভাই, আমার পকেট থেকে মোবাইলটা বের করে আমার মায়েকে একটা ফোন দেন, আমার মায়ের সাথে আমি একটু কথা বলতে চাই। ওনার পকেট থেকে মোবাইল ফোনটা আমরা বের করতে করতে ওনার মুখ দিয়ে ফেনা এবং রক্ত বের হয়ে উনি শাহাদাত বরণ করেছেন। মানে মৃত্যুর আগে মায়ের সাথে কথা বলতে চাইছেন, ওইটাও পারেন নাই। এই ধরনের আত্মত্যাগের ফলে আমরা আজকে এখানে আসছি। আমরা অনেক বড় বড় কথা বলতে পারতেছি, আমরা ঝগড়াঝাটি করতে পারতেছি, আমরা নানানভাবে উদযাপন করতে পারতেছি। এখন আমরা যদি আত্মত্যাগের কথা মনে না রাখি, আমরা যদি আবার নারায়ণগঞ্জকে আগের মতো চিন্তা করি যে নারায়ণগঞ্জ হবে পেশির নারায়ণগঞ্জ, সন্ত্রাসের নারায়ণগঞ্জ, হানাহানির নারায়ণগঞ্জ, গায়ের জোরের নারায়ণগঞ্জ, এটা আমাদের জন্য খুব খারাপ হবে। আমরা এই ক্যারেক্টার চেঞ্জ করতে চাই। বাংলাদেশের যেখানেই যাই সেখানেই বলে শামীম ওসমান, বাংলাদেশে যেখানেই যাই সেখানে নারায়ণগঞ্জ, তার মানে তো অন্যরকম একটা জিনিস। এই সংজ্ঞা আমাদের চেঞ্জ করতে হবে। এটার দায়িত্ব হচ্ছে আমাদের, যারা আমরা এই ডান পাশের মানুষ তাদের, আমরা যারা রাজনীতি করতে আসছি তাদের। শহীদ পরিবার আহতরা অনেক সুশৃঙ্খলভাবে 10টা থেকে এই প্রোগ্রামটায় আসেন, কিন্তু আমরা পারি নাই। যাদের জন্য আয়োজন তারা ঠিকই পারছেন, আমরা পারি নাই এই অবস্থানটা ধরে রাখতে। এটা আমাদের ব্যর্থতা। শহীদ পরিবার এবং আহতদের কাছে আমি লজ্জিত এবং ক্ষমা প্রার্থী। যেই বাংলাদেশ শহীদ ভাইয়েরা চেয়েছিলেন, একটি সুন্দর গণতান্ত্রিক উত্তরণের বাংলাদেশ, যেই বাংলাদেশ শহীদ ভাইয়েরা চেয়েছিলেন, আমাদের আহত ভাইয়েরা চেয়েছিলেন, একটি বৈষম্যহীন বাংলাদেশ, একটি সাম্য, মানবিক মর্যাদা, সুবিচারের বাংলাদেশ, সেই বাংলাদেশ 1 বছরে এসে আমরা কতটুকু পেরেছি, কতটুকু চেষ্টা করেছি, এটা আমরাই বিবেচনা করতে পারবো। আজকে আসলে আমাদের ক্রেডিট ভাগাভাগি বা আজকে আসলে কে কি করেছি, কার দলের কোনো অবদান ওই দিন না। আজকে হচ্ছে শহীদ ভাই এবং আহতদের স্মরণের দিন, তাদের জন্য দোয়ার দিন, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের দিন। আজকে আমরা আল্লাহর কাছে দোয়া করব আমাদের শহীদ ভাইদের জন্য। আজকে আমরা দোয়া করব আমাদের আহত ভাইয়েরা যাতে সুচিকিৎসা পান, তারা যাতে সুস্থ হয়ে ওঠেন। আমরা আশা করব আমরা সবাই মিলে আবার বাংলাদেশের জন্য ওই ড্রাইভটা দিব, যেই ড্রাইভটা আমরা 4 আগস্ট রাত্রে নিয়ত করেছিলাম। 5 আগস্ট আমরা সবাই বেরিয়ে পড়েছিলাম। বের হওয়ার পরে 5 আগস্ট রাতে আমরা সবাই বাসায় ফিরতে পারি নাই। কেউ লাশ হয়ে ফিরেছে, কেউ আহত হয়ে ফিরেছে। আমরা যারা দুর্ভাগ্যবান তারা হয়তো বা সুস্থভাবে ফিরেছি। সেই বাংলাদেশ আমরা আবার 5 আগস্টে যেতে চাই। আমরা আবার যেই লক্ষ্যে নেমেছিলাম সেই লক্ষ্য বাস্তবায়নের জন্য আমরা উদ্যোগ নিতে চাই। এই উদ্যোগে আমাদের সবার অংশগ্রহণ দরকার। সেই সাথে স্পেসিফিক নারায়ণগঞ্জের ব্যাপারে বলতে চাই, এই নারায়ণগঞ্জের যেই সংজ্ঞায়ন সারা বাংলাদেশের কাছে, সারা বাংলাদেশের মানুষের কাছে, এই সংজ্ঞায়নটা আমরা চেঞ্জ করতে চাই। শহীদ পরিবারের দোয়া নিয়ে, আহত ভাইদেরকে সাথে নিয়ে, এবং আমরা যারা সহযোদ্ধা আছি, রাজনৈতিক বিভিন্ন দলের নেতাকর্মী আছি, সবার অংশগ্রহণে এই জিনিসটা বাস্তবায়ন সম্ভব। আমরা সবাই আশা করি শান্তিপূর্ণ, ঐক্যবদ্ধভাবে, সুশৃঙ্খলভাবে এবং আমাদের প্রত্যেকের আদর্শ নিয়ে, মতপার্থক্য, মতবিরোধ, প্রতিদ্বন্দ্বিতা, প্রতিযোগিতা সহই আমরা রাজনৈতিকভাবে একটি সুন্দর নারায়ণগঞ্জ গড়ে তুলব ইনশাআল্লাহ। এবং আজকে আবারও শহীদ পরিবার, আহত ভাইদেরকে তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ।